এদেশের অসংখ্য মানুষ সেক্সের সময় চোখে চোখ রাখে না, আর এজন্য অনেকেরই সম্পর্ক টেকে না। কিন্তু যার সামনে আমরা আনড্রেস হই, তার চোখে চোখ রাখলে সমস্যা কোথায়? বাস্তবতা হলো, আমরা চোখ বন্ধ করে অন্য কাউকে নিয়ে ফ্যান্টাসি করি। চোখ খোলা রাখার মানে আপনি সঙ্গীর কাছে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছেন। বিজ্ঞানীরা বলেন, 10 সেকেন্ডের জন্য চোখে চোখ রেখে সেক্স করা উলঙ্গ হওয়ার চেয়েও শতগুণ বেশি কঠিন এবং ভীতিজনক। আপনি যখন চোখ বন্ধ করে অন্য কাউকে ভাবছেন, তখন আপনি মূলত আপনার নিজের মস্তিষ্কের ডোপামিন হিট পাওয়ার জন্য সঙ্গীকে অবজেক্টিফাই করছেন। সেখানে সঙ্গীর কোনো প্রকৃত উপস্থিতি নেই। কিন্তু যখন আপনি চোখ খুলবেন, আপনি সঙ্গীকে বার্তা দিচ্ছেন, আমি এই মুহূর্তে কোনো ফ্যান্টাসির জগতে নেই, আমি অন্য কাউকে ভাবছি না, আমি সম্পূর্ণভাবে তোমার সাথে আছি। তোমার সমস্ত দুর্বলতা ও আমার সমস্ত অনিশ্চয়তা সবকিছু নিয়ে আমি প্রেজেন্ট। এতে মনের ভেতরের অপরাধবোধ মুছে যায় এবং এক ধরনের পরম মানসিক মুক্তি আসে। আপনি ভাবছেন, আপনি যদি আপনার প্রেমিকার চোখের দিকে তাকান, সে আপনাকে চরিত্রহীন মনে করবে। কিন্তু বাস্তবে আপনার সঙ্গী দেখবে এক তীব্র তৃষ্ণা এবং গভীর মানসিক টান। আপনি দেখবেন আপনার প্রেমিকার চোখে লজ্জা বা সংশয় নেই, আছে কেবল আত্মসমর্পণ ও বিশ্বাস। আমাদের দেশের মানুষের আরও একটি ভুল ধারণা হলো, আমার সেক্স সাইকোলজি আমার পার্টনার নিজেই বুঝে নেবে। আমার বেশ কয়েকজন বান্ধবী বিডিএসএম করতে চাইতো। তারা চাইতো তার সঙ্গী তাকে চরমভাবে ডমিনেট এবং নির্যাতন করুক। একজন চেয়েছিল তার সঙ্গী তার সাথে মেড সোয়াপিং করুক। অনেকে স্বীকার করতে পছন্দ করত, কিন্তু সমালোচনার ভয়ে স্বীকার করতো না। আমার এক বান্ধবী ডগি স্টাইল এবং কাউগাল পছন্দ করত, কিন্তু তার বয়ফ্রেন্ড মিশনারি ছাড়া অন্য কোনো পজিশন ট্রাই করতো না। একসময় তাদেরও ব্রেকআপ হয়। বিজ্ঞানী গটম্যান এই ধারণাকে মারাত্মক ক্ষতিকর বলেছেন। মানুষ মাইন্ড রিডার নয়। শারীরিক এবং মানসিক তৃপ্তি বাড়াতে হলে নিজের চাহিদা একদম স্পষ্ট ভাষায় বলতে হবে। মনের ভাব বুঝে নেওয়ার আশাটাই সম্পর্কের দূরত্ব বাড়ায়। শুধু সঙ্গীর খুশির জন্য নিজের চাওয়া পাওয়া ইচ্ছে বা ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া সম্পর্ককে দীর্ঘমেয়াদে তিক্ত করে তোলে। বিজ্ঞানীদের মতে, সম্পর্কে দুজন আলাদা মানুষের নিজস্ব ইগো ও সেলফ আইডেন্টিটি থাকাটা জরুরি। আত্মত্যাগ যখন বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়, তখন ক্ষোভ জন্মে। সাধারণ মানুষ ভাবে পরকীয়া বা অ্যাফেয়ারের কারণে ঘর ভাঙে। গবেষণা বলছে, পরকীয়া হলো আসল সমস্যার উপসর্গ মাত্র, কারণ নয়। মানুষ তখন বাইরে পা বাড়ায় যখন তারা আগেই সম্পর্কের ভিতর একা ও অপাংতেয় বোধ করতে শুরু করে। একজন ব্যক্তি আকস্মিক পরকীয়ায় জড়ায় না। দিনের পর দিন ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোথ্রেড পুঞ্জীভূত হয়ে মস্তিষ্কে একসময় ইমোশনাল ডিহাইড্রেশন দেখা দেয়। মানুষ তখন রাসায়নিক অভাব পূরণ করার জন্য অন্য কারোর সাথে সিক্রেট জগৎ গড়ে তোলে। বিজ্ঞানী গটম্যান বলেন, একটি সম্পর্ক ভাঙে 4টি কারণে: ব্যক্তিগত আক্রমণ, অবজ্ঞা বা ঘৃণা, নিজের ভুল স্বীকার না করা, চুপ থেকে সঙ্গীকে ইগনোর করা। তিনি বলেন, অপমান হলো সম্পর্কের সালফিউরিক অ্যাসিড। বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় অপমান থেকে। আপনি যদি আপনার সঙ্গীর সাথে একটি নেগেটিভ আচরণ করেন, তবে তার বিনিময়ে তাকে 5টি পুরস্কার বা পজিটিভ আচরণ দিতে হবে। বিজ্ঞানীরা দেখেছেন, মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক একটি নেতিবাচক উদ্দীপনাকে প্রসেস করতে ইতিবাচক উদ্দীপনার চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী ইলেকট্রিক্যাল সিগন্যাল ও এনার্জি খরচ করে। আপনি যদি এসব মাইক্রোট্রমা রিমুভ করতে না পারেন, তবে এগুলো জমতে জমতে একসময় মস্তিষ্ক মুভ অন করে ফেলে। একটি সম্পর্কে কমন ইন্টারেস্ট থাকা জরুরি নয়। দুজনেরই একই সিনেমা দেখতে হবে, একই গান শুনতে হবে বা একসাথে ট্রাভেল করার আগ্রহ থাকতে হবে, এর সাথে সুখের কোনো সম্পর্ক নেই। গটম্যান প্রমাণ করেছেন, একদম ভিন্ন রুচির দুজন মানুষও চরম সুখী হতে পারে যদি তাদের মধ্যে একে অপরের রুচিকে সম্মান করার ক্ষমতা থাকে। বড় কোনো ট্যুর, দামি গিফট বা অ্যানিভার্সারি সেলিব্রেশন দিয়ে সম্পর্ক টিকে থাকে না। গটম্যান এদের বলেন বিটস ফর কানেকশন। সঙ্গী যখন বলে, দেখো তো বাইরের পাখিটা কত সুন্দর, তখন আপনি ফোন ছেড়ে তার দিকে তাকাচ্ছেন নাকি হুম বলে ফোন স্ক্রল করছেন? এই অতি তুচ্ছ 1 সেকেন্ডের সিদ্ধান্তগুলোই ঠিক করে 10 বছর পর আপনারা একসাথে থাকবেন নাকি আলাদা হয়ে যাবেন। ঝগড়া বা আলোচনা কিভাবে শুরু হচ্ছে তার প্রথম 3 মিনিটের বাচনভঙ্গি ও বডি ল্যাঙ্গুয়েজ দেখেই গটম্যান 91% নিখুঁতভাবে বলে দিতে পারেন সেই দম্পতি একসাথে থাকবে নাকি ডিভোর্স হবে। শুরুতেই যদি আক্রমণাত্মক বা দোষারোপের সুর থাকে, তবে পুরো আলোচনার রেজাল্ট শেষ পর্যন্ত শূন্যতেই গিয়ে ঠেকে। ঝগড়া না হওয়া মানে সম্পর্ক খুব ভালো, এই সামাজিক ধারণা ভুল।
গটম্যানের মতে কোনো ঝগড়া না থাকা মানে দম্পতিরা ইমোশনালি একে অপরের থেকে দূরে সরে গেছেন এবং নিজেদের ভেতর দেয়াল তুলে নিয়েছেন। যে কাপলরা তর্ক করে তারা আসলে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, তবে তর্কের ধরনটাই ঠিক করে সম্পর্ক টিকবে কিনা। সমাজ শেখায় বসে কথা বললে সব সমস্যার সমাধান হয়। গটম্যানের মতে সম্পর্কের মোট ঝামেলার 69% হলো চিরস্থায়ী। এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করা মানে সঙ্গীর মূল ব্যক্তিত্ব বা জন্মগত সাইকোলজি বদলে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা। সফল দম্পতিরা সমস্যার সমাধান করেন না, তারা সমস্যাগুলোর সাথে অ্যাডজাস্ট করে হাসি খুশি থাকতে শেখেন।